লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম। লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, মানে তোমাদের সবচেয়ে প্রিয় যে বস্তু, এই বস্তু যতক্ষণ পর্যন্ত দান না করবে আল্লাহর রাস্তায়, ততক্ষণ পর্যন্ত সওয়াবের কাছাকাছি তোমরা পৌঁছবে না। এই আয়াতটা নাজিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম নিজেদের জীবনের সবথেকে প্রিয় যে বস্তুগুলো ছিল এগুলো দান করার জন্য ব্যস্ত হয়ে পড়েন। মসজিদে নববীর খুব কাছেই হযরত তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, যার শানে কোরআনের আয়াত নাজিল হওয়া আছে, সূরা হাশরে আয়াত নাজিল আছে এই তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে। সেই তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর একটা বাগান ছিল মসজিদে নববী থেকে মদিনায়। এই বাগানটা অনেক বড়, অনেকগুলো খেজুর গাছ ছিল সেই বাগানে, এবং এটার ভিতরে নিজস্ব একটা বড় বাড়ি ছিল, ঝর্ণা ছিল, এবং এখান থেকে যে পরিমাণ খেজুর সে প্রতি বছর বিক্রি করতো, এই বিক্রির টাকা দিয়ে তার পরিবারটা চলত। এত বড় একটা বাগান, এবং এই বাগানটার নাম হলো বাইরাহা। এই তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা এটা খুব পছন্দের ছিল। যখন আয়াত নাজিল হলো লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফাইন্নাল্লাহা বিহি আলিম, এই আয়াত নাজিল হওয়ার পর হযরত তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা রাসূলের দরবারে যান, গিয়ে বলেন, হে আল্লাহ রাসূল, এই বাইরাহা নামক যে বাগান, এটা আমার কাছে সবথেকে প্রিয় বাগান ছিল। এই বাগানটা আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এটা আপনি আপনার ইচ্ছা অনুযায়ী দান করে, মানে মানুষদের মাঝে বন্টন করে দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই বাগানটা আবার বন্টন করে দেন, তখন দেখা যায় তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা যে আত্মীয় স্বজন তাদের ভিতরেই ভাগ করে দেন। এই ভাগ করে দেওয়ার কারণে তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আবার রাসূলের কাছে পাল্টা অভিযোগ করে যে আল্লাহ রাসূল, আমি দান করলাম আর এই বাগান আবার বন্টন করে দেওয়া হলো আমারই আত্মীয় স্বজনদের কাছে, আমি তো চাইছিলাম আল্লাহ রাস্তায় দান করার জন্য। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি আল্লাহ রাস্তায় দান করেছো, এর বিনিময়ে যা সওয়াব আল্লাহ তাআলা তা তোমাকে দিয়েছেন, এবং তোমার দানের পরে যাদেরকে দেওয়া হয়েছে এটা তাদেরকে আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্দেশনা অনুযায়ী এটা বন্টন করে দেওয়া হয়েছে। এই ঘটনা, এই আয়াত ইমাম মালিকের লেখা মুয়াত্তা, ইমাম মালিকের হাদিসের গ্রন্থ, এখানে এটা উল্লেখ আসছে এভাবে।